কলকাতায় লিওনেল মেসির বহু প্রতীক্ষিত সফর শেষ পর্যন্ত এগোয়নি পরিকল্পনা অনুযায়ী। সংক্ষিপ্ত ভারত সফরের অংশ হিসাবে লুইস সুয়ারেজ ও রদ্রিগো ডি পলের সঙ্গে কলকাতায় আসেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। আর সল্টলেক স্টেডিয়ামে তাদের এক ঝলক দেখার আশায় জড়ো হন হাজার হাজার সমর্থক। উত্তেজনা, উচ্ছ্বাস আর অপেক্ষার দীর্ঘ প্রহর। দিনের শুরুতে এক আলাদা অনুষ্ঠানে ভার্চুয়ালি নিজের 70 ফুট উচ্চতার একটি মূর্তির উদ্বোধন করেন মেসি। সব মিলিয়ে উৎসবের আবহ তৈরি হলেও সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। স্টেডিয়ামে মেসির উপস্থিতি ছিল মাত্র 20 মিনিটের মতো। দূর থেকে দর্শকদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। এর বাইরে আর কোনো ঘনিষ্ঠ মুহূর্ত নয়। আর এতেই হতাশা ছড়িয়ে পড়ে টিকিট কাটা দর্শকদের মধ্যে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। গ্যালারি থেকে বিভিন্ন বস্তু ছোড়া হয়, ভেঙে ফেলা হয় আসন, মাঠে ঢুকে পড়ে কিছু দর্শক, এমনকি মঞ্চের অংশবিশেষও ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে স্টেডিয়াম ছাড়তে বাধ্য হন লিওনেল মেসি। ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করে। এছাড়াও কলকাতায় মেসিকে আনার মূল উদ্যোক্তা সত্যঘ্ন দত্তকে আটক করা হয়। এটি ছিল মেসির 14 বছর পর ভারতে প্রথম সফর। 2011 সালে এই স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি। একদিকে অগাধ ভালোবাসা, অন্যদিকে ব্যবস্থাপনার সীমাবদ্ধতা। কলকাতায় মেসির এই সফর শেষ পর্যন্ত থেকে গেল এক অপূর্ণতার গল্প হয়ে। নাত রাহুল, নিউজ না স্পোর্টস।